গাজা অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষের পর আগস্টের শুরুর দিকে যুদ্ধবিরতি ঘোষিত হলেও সাধারণ মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বিমান বিরতি ঘোষণার পরও রাস্তা, স্কুল, হাসপাতাল এবং বাজারের পূর্বের মতো ধ্বংসের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপের মাঝে গাজাবাসী প্রতিদিনের জীবন কাটাচ্ছে, যেখানে পানীয় জল, বিদ্যুৎ ও চিকিৎসা সেবা এখন সীমিত। বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিরতির বাস্তব প্রভাব সাধারণ মানুষের কাছে দেখা দিতে সময় লাগবে, কারণ অবকাঠামোর পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন দূর দূরান্তে। গাজায় অবস্থিত হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও আরও প্রতিদিন এখন হতাহতে দেখা পায়। মানুষ নিরাপদ এলাকায় নেই, অনেকেই ত্রাণের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে। মূল সমস্যা হলো মানবিক সহায়তা ঠিকমতো পৌঁছায়নি। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার পর্যবেক্ষকরা যুদ্ধবিরতির বাস্তবতার উপর গুরুত্ব দিয়ে বলেছেন, শুধুমাত্র লড়াই বন্ধ হওয়া সমস্যা সমাধান হচ্ছে না। পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ওয়াশিংটন ও ব্রাসেলের বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ ছাড়া গাজাবাসীর জীবন স্বাভাবিক হবে না। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি মানুষকে পুনরায় সহিংসতার দিকে ঠেলে দিতে পারে। গাজাবাসীর মধ্যে আতঙ্ক ও মানবিক চাপও কমেনি। বিশেষ করে শিশু বৃদ্ধদের মধ্যে পাস্ট বা মানসিক চাপের লক্ষণ বৃদ্ধি পেয়েছে। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরত এবং কর্মক্ষম মানুষের জন্য জীবিকার সুযোগ সীমিত। স্থানীয় নারী সংগঠনগুলো জানিয়েছেন, নারীরা বিশেষভাবে এই পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছেন, কারণ তারা ঘর ও পরিবার রক্ষায় পাশাপাশি শিশুদের সুরক্ষার দায়িত্ব পালন করছেন। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে বসবাস, খাদ্য, পানি সংকট এবং মানসিক চাপ, এসবের কারণে গাজাবাসী এখনও স্বাভাবিক জীবনযাত্রা পায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় প্রশাসনের দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ ছাড়া গাজাবাসীর জীবনযাত্রা দীর্ঘদিন সংকটে থাকবে।